মোমো খাওয়ার নাম নিলে ৬০ থেকে ৮০০ টাকা অনায়াসে চলে যায়। মন ভরে না, পেট ভরে না। তাই বাসায় আমি এক টুকরো চিকেনের বুকের অংশ নিয়ে নিলাম। এটাকে আমি কিমা করেছি, পেঁয়াজটাকে কুচি করেছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে দিলাম গোলমরিচের গুঁড়া, সাথে ছিল জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, এখানে দিলাম সয়া সস। এখন আমি ভালো করে এগুলো মাখিয়ে নিলাম। সাথে দেব এক টুকরা লেবুর রস। এখন আমি মাখিয়ে একপাশে রেখে চলে যাব মোমোর জন্য ডো বানাতে। দিয়ে দিলাম আটা পরিমাণ মতো, সাথে ছিল তেল। এখন আমি পানি দিয়ে ভালোভাবে ডো বানিয়েছি। বাসায় ময়দা ছিল না, তাই আর দোকানে গেলাম না, আটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। এখানে আমি চিকেনগুলো আগে থেকেই ভাগ করে রেখেছি, কয়টা মোমো বানাবো, কয় পিস আমি লুচির মতো বেলবো। যাই হোক, আটা দেওয়ার কারণে মোমোর যে একটা শেপ, কুচি কুচি একটা ডিজাইন হয়, সেটা সুন্দর হয়নি, কারণ এটা আটা। তাই এখানে যদি ময়দা ব্যবহার করা হতো, মোমোর যে একটা শেপ বা সৌন্দর্য আছে সেটা স্ট্রং থাকতো। যাই হোক, মোমোগুলো কিন্তু একেবারেই খারাপ হয়নি, দোকানের থেকে ভালো হয়েছে। আমি বলেছিলাম আমি একাই বানাবো, কিন্তু ভাবি বলল আমি তোমার হাতে হাতে একটু করে দিই। যাই হোক, মাশাল্লাহ, দুজনে মিলে ভালোই প্রথম মোমো বানিয়েছি। আগে পিছে আমি কখনো বানাইনি, সবসময় আমি দোকান থেকে খেয়েছি। দেখেন মোমোর কালারটা সেই সুন্দর এসেছে। দোকানে যেরকম মোমো দেয়, আমি বলেছিলাম ভাবি এর থেকে একটু বড় করবেন, যাতে দেখতে সুন্দর লাগে এবং খেয়ে শান্তি অনুভব করা যায়। এখন আমি চলে যাব একটা সস বানাতে। ভাবিকে আমি সসের রেসিপিটা বলে দিয়েছি। এখন আপনারা দেখেন, আর আমি একটু সেই পাকে অন্য একটা কথা বলে আসি। প্রচুর গরম, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। আমাদের বাসায় তো এসি আছে, তাই আমি বেঁচে গিয়েছি ৩ রুমে ৩টা। যাই হোক, সবাই সাবধানে থাকবেন। অনেক পরিমাণ মতো তাপমাত্রা, যা বলার মতো না। আমি তো আজকে রোজা রেখেছি, আজকের তাপমাত্রা হলো ৪২। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।